শুরু করি তাহলে চ্যাপ্টার 5টাই করাবো আজকেও, ঠিক আছে? কারণ 5 এর প্রশ্নগুলো নিয়ে তোমাদের বেশি ঝামেলা হবে। স্কয়ার রুট নিয়ে তাহলে পরে হলিডের ভিতরে পাস করাবো, কারণ সবাই আসবে না তো আজকে। ওকে, চ্যাপ্টার 5 দেখো। হ্যাঁ, চ্যাপ্টার 5 দেখো কন্ডিশন কিরকম, যে এত কষ্ট এত an algebraic expression. ওকে 1 দেখো 1 if এত is an algebraic expression m square minus root 5m plus 1 equals to 0. এত is an algebraic equation, এত is an algebraic equation. A number দেখো বলছে find the value of it. Find the value of m plus 1 by m. B number দেখো যে okay, find the value of it. Find the value of m4 minus 1 by m4. Okay. এরপরে দেখো যে C, find the value of m square minus m square. আমরা বারবার জাস্ট এটা ওই পাশে নিয়ে যাই, m দিয়ে ডিভাইড করতে হবে। ওকে, a নাম্বার given that okay, m square root m root 5m plus 1 equals to 0. এটা বেশি নিয়ে যাও তাহলে আর plus 1 equals to root 5. এটাতে ডিভাইড করো, m দিয়ে ডিভাইড করে দাও, m plus 1 by m root 5. দেখো m দিয়ে ডিভাইড করো 1 by m। তাহলে এখন আসো আর ওকে, এটা অ্যান্সার। অর্থাৎ অ্যান্সার পেলাম আমরা m plus 1 by m equals to root 5. ওকে, এরপরে দেখো যে সামনের দিকে আগালাম আমরা। পরে ম্যাথটা যখন করবে তখন একটু মাইনাসটা বের করে নেবে। From a we given that because from a we get আমরা কত পাবো, m plus 1 by m equals to root 5. এরপর যখন এটা বের করবো তার আগে মাইনাসটা বের করে নিতে হবে। কি করতে হবে, একটু মাইনাসটা বের করে নিতে হবে, আর মাইনাসটা বের করে নিলে আমরা এটা বাকিটা কাজ করতে পারবো। এখন মাইনাস কি করে বের করে নিতে হবে, তাহলে নাও m minus 1 by m এটা হোল স্কয়ার equals to a plus b whole square minus 4ab minus 4ab তাহলে আর m minus 1 by m এটা মানে কত, root 5। তাহলে এখন দেখো যে কি হলো, তাহলে আর তাহলে 5 এটা 1 হয়, স্কয়ার রুট করলে আমরা পজিটিভটা নিব, m minus 1 by m
equals to root 1 to 1 তাহলে আমরা পেয়েছি m minus 1 by m equals to 1 এখন আমাদের বেসিক্যালি এটা বের করতে হবে m4 1 by m4 তাহলে আমরা a স্কয়ার b স্কয়ার ফর্মুলাতে যাব a স্কয়ার b স্কয়ারের ফর্মুলা যাও দেখো m স্কয়ার এর স্কয়ার দিলাম আর 1 বাই m স্কয়ারের স্কয়ার তাহলে a স্কয়ার b স্কয়ার ফর্মুলা কি হলো m স্কয়ার প্লাস 1 বাই a প্লাস b আর a মাইনাস b এবার এটা করলারি ইউজ করব a স্কয়ার b স্কয়ার করলারি আমরা মাইনাসটা দিতে পারি প্লাসটা দিতে পারি a স্কয়ার b স্কয়ার করলারি a প্লাস b হোল স্কয়ার মাইনাস টুয়াইস a আমরা এটা ইউজ করব এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম m প্লাস 1 বাই m হোল স্কয়ার মাইনাস 2ab এখন দেখো যে পরটা এটা a স্কয়ার b স্কয়ার ফর্মুলা a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা a স্কয়ার মাইনাস b স্কয়ার কত a প্লাস b আর কত a মাইনাস b আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব এইখানে যে a স্কয়ার b স্কয়ার এই জায়গায় a স্কয়ার b স্কয়ার a প্লাস b আর a মাইনাস b ওকে a স্কয়ার b স্কয়ার এখানে যদি ইউজ করো তাহলে আমরা কি পাবো m প্লাস 1 বাই m m মাইনাস 1 বাই m এখন চলো ভ্যালু বসাই দাও এটা আছে √5 বাকি ভ্যালুগুলো ওখানে বসাই দাও এখন দেখো যে তাহলে ইকুয়ালস টু এটা হলো √5 স্কয়ার মাইনাস 2 সেম ব্র্যাকেট দিয়ে দিলাম এটা আছে কত √5 আর এই মাইনাসটা পেলাম কত 1 এটা মানে 1 দিলাম তাহলে ওকে এটা কত হলো 5 minus 2 √5 that means 3 √5 দেখো আমরা অ্যানসার পেলাম 3 √5 আমাদের অ্যানসার 3 √5 এটা অ্যানসার ওকে 3 √5 হ্যাঁ 3 √5 আর সি নাম্বার যখন করবে এটা দিয়ে করা যাবে যেহেতু মাইনাসটা আমরা বের করে ফেলেছি তাহলে সেক্ষেত্রে from a and b from a and b সেখানে ছিল m প্লাস 1 বাই m equals to √5 and b থেকে আমি পেয়েছি m minus 1 বাই m equals to 1 তাহলে এখন দেখো যে আমরা এটা মাল্টিপ্লাই করব তাহলে নাও m plus 1 by m into m minus 1 by m তাহলে এটা কত হলো √5 এর সাথে 1 মাল্টিপ্লাই করব তাহলে এটা a স্কয়ার b স্কয়ার বসাই দাও a স্কয়ার মানে এটা স্কয়ার মাইনাস b স্কয়ার equals to √5 তাহলে এখানে আসলো আমাদের কত অর্ধেক এবারে স্কয়ার মান বোথ সাইড করে দাও দিলে হয়ে গেল হ্যাঁ এটা মাল্টিপ্লাই করলে √5 হলো এখন দেখো যে ওয়ার্ড স্কয়ার মান বোথ সাইড টোটালটা বার স্কয়ার দাও m স্কয়ার মাইনাস এটা হোল স্কয়ার ইকুয়ালস টু এই √5 এর স্কয়ার তাহলে 5 তাহলে आंसर 5 দেখো সাম sum and product of two numbers অনেক সময় ম্যাথে এই আকারে আসে sum and product of two numbers is a sum and product of two numbers এরকম কেস the two numbers are এখন দেখো যে কাহিনীটা কি রকম বলি the two numbers are the sum and product of two numbers are the sum the sum of two numbers the sum of
two numbers. Sum of two numbers. Numbers is 12 and the product is at and the product is 12 32. ওকে, সাম হলো এত, প্রোডাক্ট হলো এত। এখন দেখো এই নাম্বার মাল্টিপ্লাই এত উইথ দ্য হেল্প অফ ফর্মুলা, মাল্টিপ্লাই হেল্প অফ ফর্মুলা। multiply with help of এখন দেখো যে 4x plus 7 আর 4x minus 3 ওকে। এরপরে b, if two numbers are at if the two numbers are কত, two numbers are x and y। এখানে here x is greater than y, একটা কন্ডিশন দিয়ে দেওয়া হলো x is greater than y। তাহলে ওকে, the two numbers are x and y, x is greater than y, find the value of it, find the value of 2 C number. Prove that 2x plus 2y whole square minus 5y square 176. Prove that ato if two numbers are, if numbers are x and y। দেখো নাম্বার দুটো যদি x আর y হয় তাহলে আমাদের বলছে যে prove that at equals to 170। এখন দেখো যে তাহলে কি কাহিনী, এটা ফর্মুলা অ্যাপ্লাই করে মাল্টিপ্লাই করতে হবে। কিন্তু প্রথমে বলে দিছে, আচ্ছা ওটা সাম অফ নাম্বার, তার মানে দুটো নাম্বার প্লাস করতে হবে, x প্লাস y হবে 12 আর x আর y মাল্টিপ্লাই করলে এটা হবে। ক্লিয়ার? তাহলে 1 নাম্বারটা আমরা পড়ি, কত ছিল 4x প্লাস 3 নাকি 4x মাইনাস 3 আর 4x প্লাস 7, এটা বুঝতে পারছি, বুঝতে পারবেন যাই হোক এটা করলাম মনে করে। আমরা এই ফর্মুলাটা এড দিয়ে প্রোডাক্ট করব, প্রোডাক্টের ফর্মুলা এটা ইউজ করব, x প্লাস a আর x প্লাস b ইকুয়ালস টু x স্কয়ার মাইনাস প্লাস ab into x দেখো এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব আমরা এটা। তাহলে এখানে বললো x মানে কিন্তু এটা 4x, তাহলে 4x স্কয়ার দিলাম প্লাস ab, a মানে কত মাইনাস 3 আর b হলো 7, এর সাথে x মানে 4x, এবার মাল্টিপ্লাই হবে a মানে মাইনাস 3 আর b হলো 7। দেখো বুঝতে পারছো না?
কম্পেয়ার করে ফেলো। তাহলে ওকে, যদি আমরা এটা কম্পেয়ার করি তাহলে আমাদের কি দাঁড়ালো, 4 স্কয়ার করলে কত হয় 16x স্কয়ার। আর এটা আছে কত 4 থাকে, এটা মাল্টিপ্লাই করলে 16x আর -21, এটা आंसर। এখন দুটো নাম্বার x আর y ধরছে, তাহলে সাম কত হবে x + y 12 আর 32 প্রোডাক্ট b। according to condition, and product of x y 32। এখন আমাদের প্রুফ করতে বলছে কোনটা, প্রুফ না, ফাইন্ড দ্য ভ্যালু অফ 2x স্কয়ার y স্কয়ার। তাহলে নাও 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার, 2 কমন নিলাম, x স্কয়ার প্লাস y স্কয়ার, a স্কয়ার b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার माइनस ट्वाइस a स्क्वायर b स्क्वायर, a प्लस b होल स्क्वायर माइनस ट्वाइस a 2, এটা মানে কত 12, 2 into 32। ওকে, এটা 12 স্কয়ার, এটা 2 into 32, এই ভ্যালু বসাই দিই। ভ্যালু বসাই দেওয়ার পরে এখন কত হয়েছে 2 144, 144, এটা আছে -64, এখন মাইনাস করো, ওকে 24 64, ওকে। তাহলে এটা মাল্টিপ্লাই করো, তাহলে কত হলো 160। হ্যাঁ, এরপর চলো সি নাম্বার প্রুফ করতে বলছে। কি প্রুফ করতে বলছে, এতই কষ্ট। সি নাম্বার সি, তাহলে আমাদের x + y = 12 and xy 32। আমরা x - y টা বের করব না, x - y হোল স্কয়ার। তাহলে এটা কত হলো 4xy। দেখো তাহলে এটা কত 12 স্কয়ার মাইনাস 4 into 32 মাইনাস, তাহলে এটা করলে আছে 8 28, তাহলে 60 হয়েছে। তাহলে so x - y হোল স্কয়ার, তাহলে so x - y equals to √16। √16 মানে কত 4। আমরা মাইনাসটা বের করে নিয়ে আসলাম, কারণ ওখানে মাইনাসটা আমাদের চলে আসবে। তাহলে আর x - y 4। এখন আসো লেফট হ্যান্ড সাইড, x + 2y হোল স্কয়ার মাইনাস 5y স্কয়ার, তাহলে a + b হোল স্কয়ার, x স্কয়ার প্লাস 2x 2y প্লাস 2y স্কয়ার। এখন দেখো এখান থেকে কাজ কি হলো, তাহলে x স্কয়ার 4xy 4xy প্লাস 4y স্কয়ার মাইনাস 5y স্কয়ার। তাহলে এখন এই -5y স্কয়ার এখানে নিয়ে আসো, মানে এখানে তো y স্কয়ার আসবে, x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস 4xy। তাহলে এখন দেখো ভ্যালুগুলো আমরা বসাই দেব। এখন দেখো ভ্যালু বসালে কত, এটা a স্কয়ার b স্কয়ার, a প্লাস b আর a মাইনাস b 4xy
এখন দেখো যে এটা আছে কত আমাদের x প্লাস y কত 12, আর এটা আছে 32, সরি এটা আছে কত 4, আর 4 ইন্টু এটা 32, ভ্যালু বসাই দিলাম আমরা। তাহলে এটা হলো কত 48, আর এটা আছে 8, এখন প্লাস করো 170। এখন দেখো যে any sum of any number and its key its reciprocal অথবা মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, একই কথা। রেসিপ্রোকালও বলতে পারি আমরা, মাল্টিপ্লিকেটিভ ইনভার্সও বলতে পারি। any number and its multiplicative inverse, the number and its multiplicative inverse, যেমন একটা কথা বলা হবে 3 বা 4, এরপরে আমাদের এখান থেকে ক্যালকুলেশন করতে হবে। the number and its multiplicative inverse, sum of a number and its multiplicative inverse আছে যা কিছু বলবো 2 বা 3 বা 4, এটা সাম এন্ড প্রোডাক্টের জন্য, এটা বুঝতে পারছো? নাম্বার যদি এবি নাও বলে দেয়, এক্স ওয়াই নাও বলে দেয়, তবে তুমি এটা কনসিডার করে নেবে। দেখো এরকম যে সাম অফ এ নাম্বার এন্ড ইটস মাল্টিপ্লিকেটিভ ইনভার্স ইজ, ওকে, সাম অফ এ নাম্বার এন্ড its multiplicative inverse, multiplicative inverse is say 3, taking the number as the variable x, taking a number, আর ওই একবার যেটা ধরবে ওটাতে সব প্রুফ করতে হবে। taking the number as variable x, taking the number as variable x, আমি x ধরে নেব, ওকে। বলছে express above information, express the above information by as equation by an a number, b number বললো যে ওকে, find the value of it, find the value of ওকে, BC গেল, find the value of এখন দেখো আমাদের ম্যাথমেটিক্যালি এক্সপ্রেস করতে হবে, এটা ইকুয়েশন আকারে এক্সপ্রেস করতে হবে। এখন বলছে সাম অফ এ নাম্বার এন্ড ইটস মাল্টিপ্লিকেটিভ ইনভার্স 3, তাহলে নাম্বারকে x বলা আছে, x বলে দিয়েছে, ইকুয়েশন ফর্ম করতে হবে। দেখো ওকে, মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অফ x,
multiplicative inverse of x is কত সেটা বলো তো multiplicative inverse of x কি হবে সেটা 1/x তো তাহলে x আর 1/x প্লাস করব according to condition x plus 1/x equals to কত 3 দেখো এটা ইকুয়েশন sum of a number and its multiplicative inverse কত 3 তাহলে এই কথার অর্থ আছে এটা sum of a number and its multiplicative inverse তাহলে x and 1/x equals to 3 ক্লিয়ার এবং এটা অ্যানসার answer x plus 1/x is 3 sum of a number and its multiplicative inverse okay clear এখন চলো পরের দিকে আগালাম বি নাম্বার দেখো তাহলে from a বি যখন করবে লিখবে from a we get আমরা কি পাবো x plus 1/x equals to 3 দেখো এটা মিনিং কিন্তু এই sum of a number and its multiplicative inverse হ্যাঁ এখন দেখো এটা করব আমরা x স্কয়ার আমরা কর্নার ইউজ করে আজকে ঠিক আছে এখন তো স্কয়ার এখন both সাইড দিয়ে করছি এখন দেখো যে আমাদের এরকম বের করতে বলছে get x স্কয়ার 1/x এর পাওয়ার 6 মাল্টিপ্লাই করে দাও 4 এটা এখানে মাল্টিপ্লাই করে দিলে এটা কাটা যায় তাহলে 2 কাটা গেলে কত থাকে 4 থাকে 1/x এর পাওয়ার আমরা এখন এই কোঅর্ডিনেট ইউজ করব a স্কয়ার প্লাস b স্কয়ার কোঅর্ডিনেট দুইবার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ac ওকে তাহলে দেখো x স্কয়ারের স্কয়ার 1/x স্কয়ারের স্কয়ার তাহলে a স্কয়ার b স্কয়ার ফর্মুলা a প্লাস b প্রথমে যেটা লিখবে a প্লাস b x স্কয়ার প্লাস 1/x স্কয়ার a স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ac এরপর আবার এটা এখানে আবার a স্কয়ার b স্কয়ার হবে তাহলে সেম ব্র্যাকেট দিতে হবে এই স্কয়ারটা বাইরে যাবে x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2ac x 1/x স্কয়ার দেখো a স্কয়ার b স্কয়ার তাহলে হ্যাঁ a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ac ওকে দেখো a স্কয়ার b স্কয়ার এই যে a স্কয়ার b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ac তাহলে আবার এটা কাটা যায় এখানে 3 বসাই দাও তাহলে এটা মানে 3 স্কয়ার মাইনাস 2 আর a স্কয়ারটা এখানে a স্কয়ারটা 3 স্কয়ার মাইনাস 2 আর মাইনাস একটা 2 আছে এটা 9 হয় নাকি 9 মাইনাস 2 9 মাইনাস 2 তার হোল স্কয়ার মাইনাস 2 7 49 মাইনাস 2 47 দেখো এটা 47 ওকে এর পরে ম্যাথটা তো পারবা একেবারে ইজি কর্নার দিয়েও করতে পারি আমরা দেখো সেটা একটু দেখাই দিচ্ছি আমি এখন দেখো কাহিনী কি বুঝতে পারছো এনি নাম্বার এন্ড ইটস মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হ্যাঁ ম্যাথটা এভাবেও দিতে পারে এখন সি যখন করবে তখন ওই আগে গিভেন ফ্রম ইউ গেট ওয়ান বাই এক্স ইকুয়ালস টু 3 দেখো ফ্রম ইউ গেট আমরা এটা পেলাম এখন আমাদের কাজ কি এখন আমাদের এটা বের করতে হবে নাও x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার হোল স্কয়ার তাহলে আমরা এটা ফর্মুলা আগে জানি a প্লাস b হোল স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা ইকুয়ালস টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4
চলো আমরা এটা অ্যাপ্লাই করি। তাহলে এটা যদি অ্যাপ্লাই করা হয় এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, হ্যাঁ a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, কি দেখো a প্লাস বি হোল স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ার, দেখো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এটাই। তখন এটা কাটা যায়, এটা আবার কর্নার আছে, এটা ইউজ করবো এখন a স্কোয়ার বি স্কোয়ার কর্নার a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ac, এখন মাস করা তাহলে ওকে x প্লাস 1/x মাইনাস 2ab, a স্কোয়ারটা এখানে মাইনাস 4, ঠিক আগের মতন এখানে 3 দাও, 3 স্কোয়ার মাইনাস 2 এর হোল স্কোয়ার মাইনাস 4, সব নিয়ে মানে 45 হয়। এটা কত হয় 9 মাইনাস 2 7 স্কোয়ার মাইনাস 4 49 মাইনাস, তাহলে ইকুয়ালস টু 45। দেখো দেখো এসে এখানকার কাহিনী, ওকে দেখো এত ইকুয়ালস টু, আমরা পরীক্ষার ভিতরে মনে হয় 3 দিন ছুটি পাবো, তাই না? ওই 3 দিন কন্টিনিউয়াসলি ক্লাসগুলো নিতে থাকবো, 3টা ক্লাসে প্লাস 4টা ক্লাসে ক্লাস নেওয়া লাগবে তোমাদের, অর্থাৎ 6 to 10 এর ক্লাস নেওয়া লাগবে একদম। আরেকটা জিনিস তোমাদের বারবার আমি বলেছিলাম বা দেখাইছিলাম, এখানে আমাদের চ্যাপ্টার 4টা মনে অ্যাড ছিল সাথে, এটার সাথে মনে হয় চ্যাপ্টার 4 করা যাবে। আমি এইদিকে একটু যাই, a quantity is divided, এটা মনে হয় বলা হয়েছে, তারপর মনে হয় পারবে বুঝতে যে এটা আছে ডিভাইজার, এটা আছে ডিভিডেন্ড, ডিভিডেন্ড আর এটা আছে কি কোশ্চেন। লাস্টে যেটা থাকে সেটা ডিভিডেন্ড, লাস্টে যা থেকে যাবে সেটা রিমাইন্ডার। এখন রিমাইন্ডার যদি 0 হয় তাহলে ডিভিডেন্ড ইজ এ মাল্টিপল অফ ডিভাইজার, ডিভিডেন্ড ইজ এ মাল্টিপল অফ ডিভাইজার, ডিভাইজার একটা মাল্টিপল ডিভিডেন্ড হবে ইফ রিমাইন্ডার is 0, so dividend is the multiple of dividend is the multiple of divisor, dividend is a multiple of divisor, divisor একটা মাল্টিপল হবে সে। আর আবার এটা বলতে পারবো, আবার এটা 1 2 if remainder is 0, so dividend is a এখন দেখো যে
চলো আমরা সবাই জয়েন করো। এখন দেখো যে তাহলে আমাদের কাজ কি দেখো। ও সবাই শুনে এখন দেখো রিমাইন্ডার ইজ 0, দেন ডিভিডেন্ড is the multiple of the quotient. দেখো কাহিনী আছে এই দুইটা, দেখো ডিভিডেন্ড দুইটারই মাল্টিপল হবে। সে আমি যদি বলি যে আমি একটা এক্সাম্পল দিলাম, দেখো দেখো আমি একটা ডিভাইড করতেছি 8 আর এটা আছে 32 32টা কি 32 ইজ এ মাল্টিপল অফ 8, 8 এর একটা মাল্টিপল, 8 1 8, 8 2 কত 16, 8 3 24, 8 4 32। আবার 32 ইজ এ অলসো মাল্টিপল অফ 4, 4 এর একটা মাল্টিপল, সে 4 1 4, 4 2 কত 8, 4 3 12, তারপর কত এভাবে 16, তারপরে 20 24 28 32 মাল্টিপল। আর এবার উল্টা যদি বলি যে ডিভাইজার ইজ এ ফ্যাক্টর অফ ডিভিডেন্ড, ডিভাইজারটা কি ডিভাইজার ইজ এ ফ্যাক্টর অফ ডিভিডেন্ড। এখন যদি আমি এটাতে যাই ডিভাইজারের কথা বলি, তাহলে আরো দুইটা জিনিস ফর্মুলা আমি পাবো, সেটা আমি এই জায়গাটায় যদি চেঞ্জ করে দিই ডিভাইজার, মাল্টিপল চেঞ্জ হয়ে যাবে। তখন দেখো যে রিমাইন্ডার ছিল, তাহলে সব ডিভাইজার ইজ the factor, is a factor of divisor is a factor of dividend. Divisor is a factor of dividend. আবার যদি এখানে দেখো যে quotient is a factor of dividend. So quotient is a factor of দেখো এই যে দেখো খেয়াল করো 4 is a factor of 32, 4 is a factor of 32, ঠিক আছে না? আবার 8 বলতে পারি 8 is a factor of 32। দেখো দুইটা ঘটনা আমাদের সামনে আসতে পারে। তাহলে এখানে দেখো যে পেজ নাম্বার 96 এ যাও, পেজ নাম্বার 96, পেজ নাম্বার 96 এ এরকম একটা ম্যাথ আছে, সেখানে দেখো কি বলছে। 96 নাম্বার পেজে যাও, যে দেখো যে এ কোয়ান্টিটি ইজ ডিভিজিবল উইদাউট রিমাইন্ডার থাকতেছে না, ওকে, বাই অ্যানাদার কোয়ান্টিটি হোয়াট ইজ কল্ড ডিভিডেন্ড। ডিভিডেন্ড কি বলে উইথ রেসপেক্ট টু ডিভাইজার? ডিভিডেন্ডটা কি মাল্টিপল, আচ্ছা সেটা ঘোরা দিত তাহলে ফ্যাক্টর হতো। এখন যেহেতু ডিভিডেন্ড ইজ কি ওই ইন রেসপেক্ট টু বলছে, অ্যাবাউট বলতে পারে অফ ডিভাইজার, তো তাহলে অ্যান্সার হবে আমাদের কি মাল্টিপল। আর যদি উল্টা দিত যে ডিভাইজার ইন রেসপেক্ট টু
ডিভিডেন্ড, তাহলে ফ্যাক্টর হতে হবে। হয় ফ্যাক্টর হবে, না হলে কি, না হলে মাল্টিপল হবে। তাহলে আমাদের প্রশ্ন যেটা আছে সেটা অনুযায়ী মাল্টিপল। ইফ এ কোয়ান্টিটি ইজ কি, এ কোয়ান্টিটি ইজ, এরকম প্রশ্নটা, ইফ এ কোয়ান্টিটি, a quantity is divided without remainder or divisible also. Quantity is divisible, a quantity is divisible without remainder, without remainder by another quantity, by another quantity, another quantity. What is called dividend? What is called dividend? What is called dividend? In respect to, with respect to, with respect to divisor. Answer কি হবে? Answer হলো মাল্টিপল। দেখো এটার অ্যান্সার মাল্টিপল, বাট যদি ম্যাথ চেঞ্জ হয়ে যায়, এই জায়গাটা এটার ভিতরে চেঞ্জ হয়ে যায়, তখন এই আর বি দিয়ে ফ্যাক্টর লিখি, ফ্যাক্টর না সি আছে মনে করো, ডি এর মনে আছে। এখন দেখো যে ডিভাইডেড ইজ কল্ড ডিভাইজার in respect to dividend, তাহলে এখন অ্যানসার কিন্তু ফ্যাক্টর। What is called divisor? তাহলে এখন অ্যানসার ফ্যাক্টর with respect to dividend। আবার যদি ডিভাইজার না বলে এখানে এটা বলতো কোশেন্ট, তাহলে একই অ্যানসার ফ্যাক্টর। বুঝতে পারছো? আর এইটার ভিতরে যদি আবার ইন্টারচেঞ্জ করতো তাহলে অ্যানসার চেঞ্জ হতো। এই দুটোর ভিতরে ইন্টারচেঞ্জ, ডিভিডেন্ড with respect to quotient, তখন অ্যানসার কিন্তু আমাদের এ নাম্বার। What is called? দেখো তখন অ্যানসার আমাদের কি মাল্টিপল। দেখো এসে কাহিনী What is called respect to quotient, তাহলে এখন অ্যানসার হলো মাল্টিপল। ঠিক আছে, আর ডিভিডেন্ড হলো মাল্টিপল, বাট বাকিটা ফ্যাক্টর, কোশেন্টও ফ্যাক্টর আর ডিভাইজারও ফ্যাক্টর হবে। ডিভাইডেন্টও ফ্যাক্টর হবে।